গ্রামীণ জন উন্নয়ন সংস্থা কর্তৃক আয়োজিত এই পুষ্টি মেলায় আমরা বিভিন্ন স্টল দেখেছি। ছাত্রছাত্রী এবং জনসাধারণের মাঝে পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা ছিল। আমরা বিভিন্ন স্টলে দেখেছি বিভিন্ন ধরনের খাবার, কোনটা ভিটামিন এ সমৃদ্ধ, কোনটা খনিজ সমৃদ্ধ, কোনটায় দেহ শক্তি বাড়ে। এর পাশাপাশি মেডিকেল ক্যাম্প, মাছের চাষ, বিভিন্ন বিষয় আমরা দেখেছি। এগুলো এই মানুষের জন্য, সাধারণ মানুষের জানার প্রয়োজন আছে। বিশেষ করে গর্ভবতী মা এবং নারীদের জন্য এটা আরও বেশি প্রয়োজনীয়। এজন্য আমাদের এই গার্লস স্কুলে আয়োজন করা হয়েছে। মোটামুটি আমরা মনে করছি অনুষ্ঠানটি মোটামুটি সার্থক এবং সাফল্যমণ্ডিত হয়েছে। গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এই কার্যক্রম অব্যাহত রাখবে এ প্রত্যাশা করি। ধন্যবাদ। আজকের এই মেলায় আসতে পেরে আমি খুবই আসলে আনন্দিত ব্যক্তিগতভাবে। আমি আয়োজকদেরকে ধন্যবাদ দিই। খুব সুন্দর একটি মেলা তারা আয়োজন করেছে। এটা আমাদের গ্রামে যারা জনগোষ্ঠী আছে তাদের সচেতনতার জন্য এটা খুবই জরুরি। বিশেষ করে মায়েদের এবং বাচ্চাদের স্বাস্থ্যের পুষ্টির জন্য এটা খুবই কার্যকরী হবে আমার বিশ্বাস। আর এই ধরনের মেলা আয়োজনে যদি আমাদের কোনো সহযোগিতা, ভবিষ্যতে কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হয়, আমরা সবসময় পাশে আছি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। কারণ আমরা চাই আসলে যে সবাই আমরা সুস্থ থাকি, আমরা সবাই পুষ্টিকর খাবার খাবো, আমরা সবাই জানবো যে পুষ্টি সম্পর্কে, নিজেদের খাবারের পুষ্টি এবং খাবারের মান সম্পর্কে আমরা জানবো। তো আমি আশা করি এই ধরনের মেলা ভবিষ্যতেও হবে এবং সারা দেশে এটা হওয়া উচিত আমি মনে করি। গ্রামীণ জনসংস্থা দীর্ঘদিন যাবৎ ভোলা জেলায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসে। তারই ধারাবাহিকতায় আমরা সাধারণ জনগণের মাঝে, দরিদ্র জনগণের মাঝে, ছাত্রছাত্রীদের মাঝে এই পুষ্টির জ্ঞান, পুষ্টি কী, এই বিষয়ে ধারণা দেওয়ার জন্য আমাদের এই পুষ্টি কর্নার বা পুষ্টি মেলা আয়োজন করা হয়েছে। আমরা এই পুষ্টি মেলার মাধ্যমে সকলকে সচেতনের পাশাপাশি যাতে পুষ্টিকর খাবার খেলে কি হয়, কেন পুষ্টিকর খাবার খাওয়া দরকার, কোন কোন খাদ্যদ্রব্যে কী পরিমাণ পুষ্টি আছে, সকল বিষয় এই মেলায় আমরা এখানে তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। মেলায় এসে দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্টলে বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবারের তালিকা রয়েছে। ওগুলো থেকে জানতে পারলাম আমরা কিভাবে যে বাচ্চাদেরকে পুষ্টি দিতে পারবো, পুষ্টিকর খাবার খাওয়াতে পারবো, গরম বা দেবতী মার জন্য কি কি পুষ্টিকর খাবার দিতে পারবো, এসব কিছু জানতে পারলাম। এই জন্য আমার এই মেলাটা অনেক ভালো লেগেছে। আচ্ছা, আমরা পুষ্টিকর খাবারের কথা জানতেছি, কোন প্রকারের খাবার, কোন খাবার খেলে আপনাকে কি হয় এবং কোন খাবার থেকে আমরা মুক্ত পাবো এবং পুষ্টিকর খাবার খেলে আমাদের শরীরে বৃদ্ধি পাবে, নানান পদের এগুলো থেকে আমরা জানতে নানা পারবো। ধরনের খাবার থেকে আসা